ভাই মুসলমান, একটা টুরা ঘটনা নিয়ে আদম তাকে নিয়ে আপনারা সামনে বুঝতে পারবা। আদম রে যখন আল্লাহ সৃষ্টি করছেন, আদম নবীরে সৃষ্টি করি আল্লাহ একা বেহেশতের মধ্যে রাখি দিলাম। আবু মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 40 দিন পরে আদমর হাড্ডি তাকে সৃষ্টি করলা। সৃষ্টি করিয়া আড়ালে রাখছন, আর ফেরেশতা হল দিয়া মা হাওয়ারে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাইয়া মা হাওয়ারে নিয়া আদমর সামনে নিয়ে হাজির হল্লা। মা হাওয়া দেখে আদমর বড় সুন্দর লাগছে, কইলা আল্লাহ ইনখে বুলেই নই লাগি হাওয়া, আমি এনরে হাওয়াত তাকে সৃষ্টি করি ফেলাই দিছি, নাম রাখছি আমি হাওয়া। জানিয়া রাখরে আদম, তোমার একটা তোমার অঙ্গ আমি মিশ্রিত করছি, তোমারে জেলা মাটি মিলাইয়া মাটি মাড়াইয়া ফেরেশতা হল দিয়া বড় মেহনত করিয়া সৃষ্টি করছি, ইলা নাই আমি তোমার একটা অংশ আনিয়া মিলাইয়া আর হাওয়াত তাকে আমি সৃষ্টি করি লাইছি, লাগি নাম হইল গিয়া হাওয়া। আচ্ছা আদম, তোমার লাগি সৃষ্টি করছি, তোমার সাথী বানিয়ে দিছি, তুমি একলা ব্যস্ত বলে আল্লাহ বড় খুশ হইছি, কিন্তু আমারে কিচ্ছু নাই, আমি স্যাম্পুল আর এই খালি সুন্দর খালি আজাইল। 62টা যে ওরাত মা হাওয়ার শরীরও আসলো। আমরা বেটিনতে শুনিয়া হবে তে আমরা বেটাইনতে দিন না, 3টা দেন খালি না খান গোলা। আচ্ছা হাতর চুড়ি চাই, পায়ে নুহুর ফাঁস, আর তো দিন আর খানো মা আবার অত জেওরাত খানো আসলো। হইতা যে শরীরের কাপড় যেটা লেবাস লাগাইছিলাম মা হয়, এটার মধ্যে বিভিন্ন ধরনের পাথর আসলো। এতে দলিল আছে মহিলা বলে পাথর কাপড় লাগাইতে পারবো। গতিকে যে কাপড়ের মধ্যে পাথরে ডাকাডাকি করবো, বেশি আওয়াজ করবো, যে চুড়িয়ে বেশি ডাকিব, এগুলো লাগাইতে না। শরীরের মধ্যে কাপড় জেওরাত মানে জেওরাত, মাথার মধ্যে জেওরাত, কপালের মধ্যে জেওরাত, হাতের মধ্যে জেওরাত, এইভাবে গোটা অঙ্গর মধ্যে 62টা জেওরাত লাগাইয়া মা হাওয়া গিয়া আদমর সামনে গিয়া হাজির হইলা। এর লাগে কোন মহিলারে বিবাহর সময়, বিবাহর আগে সুন্দর করে সাজাইয়া কোন পুরুষের সামনে নিতা। মহিলা সাজিলে পুরুষের সুন্দর লাগি যায়। আমরার দেশ কিছু বাইয়ানতে বেটা মানুষে হয় বেশ সাজাইও নাই, বাদে আমরা টপকাইমু, ওটা হই না নি, নিয়ম হইলে সাজাইয়া দেখাইতা, মেয়েরারে সাজাইয়া দেখাই। আদম হাওয়ার বিবাহ হয়ে গেল, বেহেশত 2 জন রইছ, বড় সুন্দর দিনে কাটাইতরা। শয়তানের হিংসা পয়দা হয়ে গেল আদম হাওয়ারে কিভাবে নষ্ট করত। ওই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জেওরাত দেখে খুশি হইছেন। আর আদমে কইলা রে আল্লাহ, আমার কোনো সৌন্দর্য নাই, আমার তো কোনো সুন্দর নাই। আল্লাহ হইলা সুন্দর দিয়া। আদম ঘুমাইছেন, ঘুম থাকি উঠিয়া হযরতে আদমে দেখুন তার মুখ দাড়ি ফুটি গেছে গিয়া, বড় খুশি হইছেন। আল্লাহ কইলা, ও আদম, তোমার মুখ যেটা দেখছ পাইছনি বলে বলে আল্লাহ ইতা কিতা বলে তোমার সুন্দর, বলে আর সুন্দর লাগবো নি, বলে আর লাগতো নাই। এর লাগে বেটাইন তোর সুন্দর হইল মুখর দাড়ি, আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া মহিলাদের জেওরাত। বেটা মানুষের মুখ দাঁড়িয়ে জেলা সুন্দর লাগে, জেলা সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়ায়, ইলা আর কোনো বস্তু বাড়ায় না। যার কারণে আল্লাহর বান্দেগান নবীর সুন্নত দাড়ি লম্বার সামনে আস্তে আস্তে বাট্টি করিয়া রাখা। ওই সময় আদমে মা হাওয়ারে তার কুলোর মধ্যে জানু মোবারক রাখিয়া মা হাওয়ার চুলোর মধ্যে এইভাবে আঙ্গুল দিয়া চুল আশ্রিয়া দিছিলা। এর লাগে এটা কইছেন সুন্নতে আদব। আজ পর্যন্ত কোন বেটা মানুষে বেটিন তোর মাথার যদি চুলোর মধ্যে ওলা আঙ্গুল দিয়া যদি আশ্রিয়া দেন, এটা তাকে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করে। সুবহানাল্লাহ। নবীজি ওলা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মাথার চুল আশ্রিয়া দিতা, আর আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকার মাথার চুল রে ওলা আঙ্গুল দি বুনাইয়া দিতা। সুবহানাল্লাহ। এটা তাকি স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করে। আমরা একগুরে আশ্রিয়া দিতা তো চুল মুড়ি দৌড়িয়া ঠানিয়া গেছা বলা রাডি চুলে দৌড়িয়া বেটিন ধরে মারই, এগু ফেরাওনি ভাই, ফেরাওনে বিবি আসিয়ারে মারতো চুলে দৌড়িয়া। আচ্ছা, ফেরাউনে বিবি আসিয়ারে দরিয়া মারতো, খুব সুলো দরিয়া মারতো। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া নমাজ আমরা যেন পড়িতাম,
হযরত আদম ও হাওয়া বেহেশতের মধ্যে বড় আরামে আসলাম। শয়তানে কুমন্ত্রণা দিয়ে আদম ও হাওয়ার বেহেশত থেকে বাইর করছে, যার কারণে আদম ও হাওয়া একাধারে 350 বছর খান্দিলা বাবা। যার কারণে মানুষের দুনিয়াত যদি আল্লাহর নাফরমানি কাজ করে, গুনাহ করে, আল্লাহ তারে জমিনও বড় বড় মুসিবত দিয়া খান্দায়। গতিকে খান্দনের মধ্যে কয়েক জাত। ছোট বাচ্চা খান্দিলে খান্দন দেখিয়া মায় বুকে জড়াইয়া বাচ্চারে কুলে নিয়া দুগ্ধ পান করায়। কোন মানুষ মুসিবত করিয়া খান্দিছি, ই খান্দন খান্দিলে ফায়দা আছে, আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করবা। মানুষে যদি আল্লাহর গুনাহ ডরাইয়া যদি সে খান্দে, ই খান্দন ফায়দা আছে, আল্লাহ তার গুনারে মাফ করে, মাফ করিয়া দেয়। বান্দা যদি মসজিদে গিয়া যদি খান্দে, আল্লাহর ঘর যদি গিয়া বেশ করিয়া যদি খান্দে, এই খান্দনের মধ্যে ফায়দা আছে। আল্লাহর ঘর গিয়া খান্দিলে বেশি আল্লাহ বান্দারে মায়া করেন, ইহসান করেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবে কাবা ঘর ধরিয়া খান্দিসলা, আল্লাহ আব্দুল মুত্তালিব মারা যাইমো, কোন দিন ইন্তেকাল হয়ে যাইমো, আমার যেন নাম মিটে না, আমার নাম খান্তা জমিনও যেন থাকে। আল্লাহ আব্দুল মুত্তালিবর বংশ বিশ্ব নবীর আল্লাহ দান করলা, যার কারণে নবীর কারণে আব্দুল মুত্তালিবর নাম আজ পর্যন্ত মিটিছে না। এর লাগি বাবা আল্লাহ আমরা পাইছি না, দেখছি না, আল্লাহর একটা নিশান হইল বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর। আল্লাহ কইছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুমি তান ইবাদত করো তোমাদের রবের এই ঘরের ইবাদত করো। এই ঘরের মালিক হইলা তোমাদের রব, তোমাদের আল্লাহ। আল্লাহ ভাইতায় না, তুমি তান অনাইয়া আমার কাছে কইও, আমি আল্লাহ দেরি করতাম না, তোমাদের আরজ কবুল করিলাইমো। এর লাগি বাবা আল্লাহর ঘরের দরজা আছে, কারণ নাম হইল বাবুল মুলতাজিম। অত সুন্দর দরজা, যে দরজা তো সুন্দর লাগে দেখতে, দেখুন জানি মানুষের ঘর আছে, ঘরের দরজা সুন্দর হইলে দেখতে ঘর সুন্দর। যে ঘরের দরজা সুন্দর, ঘর সুন্দর। যে ঘরের দরজা ক্যালেস্টারি আছে, বালা জানালা আছে, দেখতে সুন্দর। ওলা দরজা সুন্দর না হইলে ঘরের সৌন্দর্য থাকে না। আল্লাহর ঘরের দরওয়াজা দেখতে বাবা কত সুন্দর। এর লাগে কাবা ঘর যাইতে হইলে প্রথমে গ্রামের কাবা ঘরের অংশ মসজিদর লাগে সম্পর্ক লাগায়, ওখানক যাক্কা গিয়া খান্দক্কা দোয়া করক্কা, কাবা ঘরের অংশ মসজিদর লাগে সুসম্পর্ক রাখক্কা, এই ঘরে যাক্কা নমাজ পড়ক্কা, বেশ বেশ করিয়া খান্দক্কা। যুবক ভাইয়ান অযথা রাস্তায় সময় কাটাইতে আমরা দেখতে পাই। ও বাইরে সার নমাজ পড়ো, মসজিদে কোরআন বাইর করো, কোরআন শরীফ তিলাওয়াত করো, আল্লাহর ঘর দরিয়া বেশ করে খান্দ, তোমরা দেখবা জীবন পরিবর্তন আল্লাহ করব। জীবনে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিব, বড় সম্মানিত জায়গায় নিয়ে পৌঁছাইব বাইরে। এর লাগে আল্লাহর ঘরের এক অংশ বাড়ির দ্বারা তৈয়া খানে আমরা খালি আউরি ঘুরিয়ার ইনো যাইতে শয়তানে বাধা দে। নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া আল্লাহর ঘরের মধ্যে গিয়া একা একা গিয়া খালি খান্দোয়ার কো আল্লাহ আমি কাবা ঘরের অংশ মসজিদ হইয়ার, তুমি আমার দাওয়াত করে নিয়ে একটা বার কাবা শরীফ খানটা নিয়ে দেখাও। সুবহানাল্লাহ, খালি কান্দো। এর লাগি মসজিদ টিলাগ্রাম মসজিদ জামে মসজিদ জাগান আছে, আমি আপনার খেদমত আরজ রাখিয়ার দোয়া কর্মশালার লাগিয়া আপনারা মসজিদর গড় খানো যে জেলা পারেন তুড়া তুড়া দিয়া শরিক হইদা, আর ও দোয়া খান সারার লইয়া কর্ম আল্লাহ সারারে দাওয়াত দিয়া তান বাড়িতে আল্লাহ যেন নিতাম। আল্লাহর ওয়াস্তে আর খাস করিয়া আশা করিয়ার আপনারা যে জেলা পারবা দিবা আল্লাহর গড় খানো